আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে কাছে দূরে সবার জন্য সুস্থতা কামনা করে আমার আজকে এপিসোডটি শুরু করছি। আজকে সবজি রান্না করব রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য, তবে গরম ভাতের সাথেও এই সবজি রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবজি রান্নার জন্য আমি আলু নিয়েছি, লম্বা লম্বা চাকচাক করে কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি এবং সাজনা নিলাম। সাজনাটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো প্যানে পর্যাপ্ত পরিমাণে সর্ষে তেল দিয়ে আলুটা প্রথমে ভেজে নেব। আলু ভাজার পরে 2-3 মিনিট সময় যাওয়ার পরে আমি সাজনাগুলিও দিয়ে দেব। আর লবণ দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ। তো লবণ দিয়ে তেলের মধ্যে এই সাজনা আর আলুটা প্রায় 7 থেকে 8 মিনিট সময় প্রথমে ভেজে নেব। সবজিটা প্রথমে ভেজে নিলে সবজি রান্নাটা কিন্তু অনেকটাই মজাদার হবে, এটা খেয়াল রেখে কাজটা করতে হবে। তো এরকম একটি সবজি রান্না রুটি বা পরোটার সাথে অথবা গরম ভাতের সাথে অনেকটাই জমে যাবে। তো আশা করছি ট্রাই করবেন। তো এখন অন্যান্য যেসব মশলা লাগবে সেগুলো দিয়ে দেব। শুকনো মশলা হিসেবে এখানে 1 চা চামচ করে জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আজকে এই সবজি রান্নাটা আমি আদা রসুন ছাড়া দিব। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বেশি পেঁয়াজ দিলাম যেহেতু আদা রসুন পেস্টটা ব্যবহার করব না, এজন্য। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো হলুদও দিয়েছি আধা চা চামচ এবং জিরে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো আমি 1 চা চামচ করে দিয়ে দিলাম। তো সামান্য পানি দিয়ে মশলাটাও ভেজে নেব এই সবজির মধ্যে। তো রুটি পরোটার সাথে আমরা অনেক ধরনের সবজি রান্না খাই, এভাবে করে একদিন খেয়ে দেখবেন। তো আজকে আমি একটা মশলা ব্যবহার করব, এই মশলার কারণেই কিন্তু এই সবজি রান্নাটা অনেকটাই অন্যরকম স্বাদের হয়ে যাবে। সেটা হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো প্রায় 8 থেকে 10 মিনিট এভাবে মশলার মধ্যেও কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা পানি দিয়ে দেব। পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। যতটুকু পানি লাগবে এই আলু আর সাজনা ডাঁটা সিদ্ধ হতে ঠিক ততটুকু পানি দিয়ে দিলাম, যেহেতু আমরা মাখা মাখা ঝোল করব এই জন্য। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা আছে, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন মিহি পেস্ট করে নিলাম, এর মধ্যে থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব। তো টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে আলু আর সাজনাটা সিদ্ধ হতে চাইবে না। এজন্য যখন আলু এবং সাজনাটা সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এসে টমেটো এবং পোস্তদানা বাটাটা দিয়ে দিতে হবে। আমি দেখলাম এই পোস্তদানা বাটার জন্যেই এই সবজি রান্নাটা কিন্তু অনেকটাই স্পেশাল হয়ে যাবে, অনেকটাই ভালো লাগবে, অন্যরকম একটা স্বাদ যোগ করবে। একবার এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, নিরাশ হবেন না। তো আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন। বেল বাটনটাকে প্রেস করে দিলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। উপরে আমি কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, গরমে স্বাস্থ্যকর খাবার খাবেন, অস্বাস্থ্যকর খাবার খাবেন না, রোদে বেশি ঘোরাঘুরি করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।